আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আমাকে সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ভাই শোনা যাচ্ছে ভাই? আচ্ছা, আপনাদের যাতে যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। ভাইয়ার কি ঠান্ডা লাগছে? মোটামুটি ঠান্ডার দিনেই, আর এদিকে একটু ঠান্ডা বেশি। আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। সুলতানা আপু, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ভালো। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো ক্লাস শেষ, তাই না? হ্যাঁ ভাইয়া, আমি তো 10 ব্যাচে, আমার ক্লাস শেষ। আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করতেছেন না? জি ভাইয়া, ট্রাই করতেছি। ট্রাই করেন, ট্রাই করেন। জি ভাইয়া। হারুন রশিদ ভাইয়া, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। এই তো আছি, আলহামদুলিল্লাহ। অফিসে নাকি? জি ভাই, বাইরে আছি। আহ, তারপর আবার লেগে গেছে ঠান্ডা। হুম। এই- এর মধ্যে আরো হুন্ডা চালাচ্ছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে।
কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? তার কোনো কোশ্চেন নাই বা সমস্যা নাই? ফরিদ ভাই, হ্যালো। জি ভাইয়া। বলছি ওই ক্লায়েন্টকে প্রথম মেসেজ দেওয়ার পর যদি কোনো রিপ্লাই না করে, দ্বিতীয়বার কি আর মেসেজ দেওয়া যাবে? দ্বিতীয়বার অন্য 24 ঘন্টা বা মানে একটু 48 ঘন্টা পর আবার মেসেজ দিবেন। আচ্ছা আচ্ছা। আর এই মেসেজটা যারা রিপ্লাই করে ওদেরকে যে আমি দ্বিতীয় মেসেজ দেবো, মেসেজটা একটু বড় হলে কি সমস্যা আছে ভাই? হ্যালো।
আসসালামু আলাইকুম নুর আলম ভাই। হ্যাঁ ভাইয়া বলেন, এখন শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এই তো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া আমার হচ্ছে যে যখন আমি ইয়েতে ওই অ্যাডসে গোল অ্যান্ড অ্যাকশন অপটিমাইজেশনে শুধু পার্সেস দিচ্ছি, ওইখানে কি আর অনেকগুলো অপশন আছে, ওইগুলা কখন ব্যবহার করব? শুধু পার্সেস কি থাকবে? ওখানে আর কি কি অপশন আছে? ওইখানে তো ভাইয়া আরো অপশন আছে। মানে এটা কিসের কথা বলতেছেন? আমি আমি হচ্ছে ওই যে যখন আমি গুগল অ্যাডসে যখন ওয়েবসাইটটা সেট করি, তারপরে যখন আমাকে পার্সেস দিতে হয় গোল অ্যান্ড অ্যাকশনে অপটিমাইজেশনে। আচ্ছা, ওইখানে আপনার নিড যেটা হবে সেটা দিবেন, সেটা পার্সেস হতে পারে বা অন্যান্য যেগুলো থাকে, শুধু স্বপ্ন ও বাটন হতে পারে, বা হচ্ছে লার্ন মোর হতে পারে। আচ্ছা, তার মানে হচ্ছে যখন ভাই আমি ক্যাম্পেইন করব, ক্যাম্পেইনটা আমার কিসের উপরে সে অনুযায়ী ওইগুলা জি বসবে। জি জি জি। ও, আর ভাইয়া হচ্ছে আমাদের এটা তো এই যে যেমন ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে ফ্রি। তো এখানে তো যে কোনো পেজে শপ বা এরকম কোনো কিছু নাই, সেখানে পার্সেসও করতে পারতেছি না, কাট আপও করতে পারতেছি না, সেক্ষেত্রে তো হচ্ছে পার্সেস দেখায়ও না। ফায়ারে যখন করি তখন তো আমার পার্সেস দেখায় ট্যাগ ম্যানেজারে, আমি- ট্র্যাকিং জি এ জি জি জি, ট্যাগ ম্যানেজারে। পার্সেস ফায়ার করবে, হয়তো বা ওখানে কোনো সমস্যা হচ্ছে। আমার তো ওয়েবসাইটে এই সিস্টেম নাই, কারণ আমার তো হচ্ছে ফ্রি। এখানে তো যেমন পেজে গেলে এই যে ভিজিট সাইটে যদি আমি যাই, সেখানে তো আমার ওইরকম কিছু নাই, যেমন আমার শপ নাই। শপ না থাকলে তো পারচেস অর্ডার করতে পারি না, এটা দেখতে পাই না। বুঝতে পারছি। আপনি হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ফ্রিতে ওটা pantheon.io থেকে তৈরি করছেন না? জি জি ভাই। ওই ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর থিমটা চেঞ্জ করে জি একটা জি। মানে সব থিম একটা অ্যাড করেন। ওখানে ও সার্চ আচ্ছা করবেন, থিমের ওখানে বেস্ট সব লিখে সার্চ করবেন, প্রথম যেটা আসবে ওটাই অ্যাড করে দিবেন। আচ্ছা আচ্ছা। ওই যে প্লাগইনে যে সেট করতে হবে ভাইয়া, না? অ্যাপিয়ারনেস থেকে থিম। ও, অ্যাফেয়ার্স থেকে থিম। আচ্ছা জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। অ্যাফেয়ার্স। ফরিদ ভাই, জি ভাইয়া। ওই যখন বায়ারকে আমরা দেবো, আমরা একটা ধারণা দেবো যে আপনার চ্যানেলের এই 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 সমস্যা এগুলো করতে হবে, ওভারকাম করতে হবে, তাহলে তো কমেন্টটা একটু বড় হয়ে যায়। এতে কোনো হ্যাঁ ভাইয়া, সমস্যা আছে? আর একবার। যখন যখন আমি বায়ারকে দেবো, ওই মেসেজ দেবো, হুম। মেসেজটা যদি একটু বড় হয়ে যায় তাহলে কি সমস্যা আছে না কমেন্টের? না, সমস্যা নাই। সেকেন্ড মেসেজ যদি বড় বা ছোট সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই সবসময় আপনি একটা আচ্ছা, জিনিস চিন্তা করবেন যে ক্লায়েন্ট কতটুকু করতে পারবে আর এটা পড়লে কেমন হবে। বুঝতে পারছি। মানে এমনি ইউটিউব থেকে সমস্যা নেই? না না, ছোট বা বড় এটা নিয়ে সমস্যা নাই। আপনার টার্গেট থাকবে আচ্ছা আপনি ভাই। কতটুকু এই মেসেজটার উপর ভিত্তি করে কতটুকু ইমপ্রেস করতে পারতেছেন, এটা হচ্ছে মেইন বিষয়। জি ভাই। জি জি। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি বল। গুগল অ্যাডস অ্যাকাউন্টে ওই যে ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন করার সময় আপনার কনভার্সন ট্র্যাকিং, এটা কখন করবো ভাইয়া? আর এটা
কি আগে থেকে রেডি করে সেভ করে রাখবো নাকি? এটা সম্পর্কে একটু বলেন তো। ওইভাবে কথা বুঝতে কনভার্সন পারতেছি না, ট্র্যাকিং আর একবার বলেন তো। কনভার্সন ট্র্যাকিং সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম ভাইয়া। ওই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টে ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন সেলস ক্যাম্পেইন করার সময় ফরাদ ভাই বলছিল যে কনভার্সন ট্র্যাকিংটা সেভ থাকবে, তারপরে ক্যাম্পেইন করতে হবে। হুম হুম কনভার্সনটা কনভার্সন সেট ট্র্যাকিং শুনতে ট্যাগ পাচ্ছেন? ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কনভার্সন ট্র্যাকিংটা সেট করে নেবেন। এতে কি হবে, নেক্সট টাইমে যখন আপনি মার্কেটিং করবেন তখন ওই ক্যাম্পেইনের ওই ট্র্যাকিং গুলোর মাধ্যমে আপনি হচ্ছে আবারও রিমার্কেটিং বা রিটার্গেটিং করতে পারবেন। তো ওয়েবসাইটের ভিতরে যে তো ভাইয়া প্রোডাক্ট অর্ডার রিসিভ করতে পারছে না, এগুলা তো হচ্ছে না। তাহলে ওই থিমটা ওয়ার্ডপ্রেস চেঞ্জ করেন, ওয়েবসাইট আপনার যে ডিজাইনটা আছে ডিজাইনটা চেঞ্জ করলেই হয়ে যাবে। কেননা ওই ডিজাইনটা প্রোডাক্ট নাই, এই তো ওরা অর্ডার করার কোনো প্লেসমেন্ট নাই, তাই না? তো ওইটা জি। থিমটা যখন চেঞ্জ করবেন তখন আপনি ওখান থেকে অর্ডার করে এটা আর কি দেখতে পারবেন যে ফায়ার করতেছে কিনা। অ্যাপিয়ারেন্সে যে থিম ফাইল এডিটর ওখানে ওইটা ওখানে করবো গিয়ে ভাইয়া? লিখবেন বেস্ট শপ, অথবা আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, ওটা দেখে নিন। কি বিষয় ওটা? ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট। ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একটু ক্রিয়েট বলেন আবার। ফ্রি ওয়ার্ডপ্রেস ফ্রি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ক্রিয়েট। ওয়েবসাইট ক্রিয়েট, হ্যাঁ। জি। ওইটা তো খুব জটিল হয়ে যাচ্ছে ভাইয়া, এই কনভার্সন ট্র্যাকিং প্র্যাকটিস করাটা হচ্ছে না। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলেন। ভাইয়া, আমরা এই যে গিফটটা ক্রিয়েট করার পরে কি এডিট করতে পারবো ডেসক্রিপশন তারপরে স্কিল গুলা? মানে গিগের ডিসক্রিপশন। জি, ডেসক্রিপশন, ওই ডেসক্রিপশনে যে স্কেল গুলা থাকে, ধরেন এখন আমার অভিজ্ঞতা একটু কম আছে, দেখা গেল আরো কয়েকদিন পরে আর একটু বাড়লো, দুই একটা কাজ আর একটু আপনি কত নাম্বার আম, বেছে? 12 নম্বরে দুপুরে আসছিলাম ভাইয়া, আপনার সাথে কথা হয়েছিল, বুঝতে পারছি। গিফটটা গিগ দেখাইছিলাম পাবলিশ চেকিং। করার পরে এডিট না করাটাই উত্তম। না আর কি, কাজের স্কেল যেগুলো এখন দিচ্ছি যদি দুই একটা বাড়াইতে চাই তাহলে কি করতে হবে? ওইটা ওইভাবেই থাকবে, আর একটা গিগ রেডি করবেন। ও, এইভাবে তো ডিজিটাল মার্কেটিং দিয়েই দিছি, তাহলে তো দেয়া যাবে না যে কোনো স্কিল? যাবে। ঠিক আছে ভাই, সেটার জন্য। কারণ আমার এসইওটা আমি অ্যাড করতে চাইতেছিলাম, এসইওটা আমার অনেকদিন প্র্যাকটিস হয় না তো। ওয়ান পেজ অন পেজ এসইওটা আর কি আছে, আর কিওয়ার্ড রিসার্চের যে ইটা আছে, এর দুইটা মোটামুটি ভালো পারি। এখন এইগুলা তো আমি ডেসক্রিপশনে অ্যাড করি নাই, তাহলে কি অ্যাড করে দিব এখনই? দেন অ্যাড করে দেন। ও, ঠিক আছে ভাই, সেজন্য। এরপরে বলেন। ফরিদ ভাই, জি ভাইয়া। এটা ওই অন পেজ এসইও আর অফ পেজ এসইও, এটা একটু বলেন তো ভাই। অফ পেজ এসইও, এবং অন পেজ এসইও এই দুইটার একটু বলেন। তো অফ পেজ এসইওর পার্ট হচ্ছে অনেকগুলো, ওইটা বাদ। অন পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের ভিতরে প্রোডাক্ট, সার্চ ট্যাগ, কিওয়ার্ড ট্যাগ এগুলো অ্যাড করা। ওয়েবসাইটের মধ্যে। জি, ওয়েবসাইটের ভিতরে, ও মানে ওয়েবসাইটের এটা তো ভিতরে। তাহলে আমরা
না তাহলে তো এটা তো আমরা শিখি নাই। না, জি ভাই, ঠিক আছে। এসিওর পার্ট তো আলাদা, আর অফ পেজ জি এসিওর ভাই, বিশাল বড়। বুঝতে পারছি। ভাইয়া আমরা যে স্কিল গুলা শিখছি এইগুলার মধ্যে কি এইগুলা অ্যাড করলে সমস্যা হবে কোনো? কোথায় অ্যাড করবেন? না, এই যে যদি আমরা তো ফরহাদ ভাই যেগুলো শিখাইছে আর কি, হ্যাঁ, এগুলা তো এসইওটা উনি শিখায় নাই কা। এখন এসইওটা যদি ওয়েবসাইট এসইও অ্যাড করতে চাই, ওয়েবসাইট এসইও অ্যাড করে তারপর অন পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, এই দুইটা যদি আলাদা করে অ্যাড করে দেই তাহলে এমনি সমস্যা হবে নি কোনো? আপনি ওই কাজ পারেন? জি, অন পেজ এসিও ওই অফ যে পেজ বললাম এসিও না যে পারেন? কয়েকদিন হচ্ছে আর কি আমি এই কোর্সটাতে ভর্তি হওয়ার পরে এগুলো প্র্যাকটিস করা হয় নাই কা। অনেকদিন হয়েছে, তার জন্য চাইতেছি একটু ভালো করে প্র্যাকটিস করে তারপরে। এমনকি আমার একটা গিগ ব্যানার ডেসক্রিপশন এগুলোও রেডি করে রাখছিলাম ওয়ান পেজ এসইওর। অন পেজ এসিও অফ পেজ এসিও এগুলো আগে থেকেই পারেন, তাই তো? অফ পেজ এসইও পারি না তেমন একটা, ওই টেকনিক্যাল এসইওটা একটু কঠিন মনে হয়, কিন্তু অন পেজ এসইওটা একদম পুরোপুরি প্রপার পারি। হ্যাঁ, ওটা দিতে পারবেন, সমস্যা নেই। যদি আপনার স্কিল থাকে সেটা দিতে পারবেন, কোনো ইয়ে নেই, সমস্যা নেই। আর কিওয়ার্ড রিসার্চটাও ভালো করে পারি একদম। ঠিক আছে ভাইয়া, তাহলে ডেসক্রিপশনে আগে থাকতে অ্যাড করে দিব না ওইগুলো, পরে তো গিগ দিয়ে দিতে পারবো না। পরে আবার দিতে পারবেন। আর এভাবেও আমার আরেকটু এসইও ভালো করে শেখার দরকার আছে, ওই যে বিশেষ করে অফ পেজ এসইওটা ফুললি এসইওটা শিখতে চাচ্ছিলাম। আজকে ফরহাদ বাইরে ফোনও দিছিলাম যে ওনারা কি এসইও ক্লাসগুলো করায় কিনা। কারণ ভাইয়া আমি তো এর আগে কোর্স করছি, আমার ভাইয়ার ক্লাসগুলো ভালো লাগছে বেশি, তার জন্য ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে আর 2-3 মাস পরে থেকে নাকি এসিওর ক্লাসও স্টার্ট করবে। সম্ভবত মাঝখানে একবার করছিল, কিন্তু ওটা অফ করে দিছে, আবার আগামীতে করবে। ঠিক আছে ভাইয়া, তার জন্য কারণ ওইগুলা তো আমার অন পেজ এসিও আর কিওয়ার্ড রিসার্চ এর গিগটা দেওয়ার ইচ্ছা আছে, তার জন্যই জিজ্ঞেস করে নিলাম। তাহলে ওইগুলা ডেসক্রিপশনে, ওটা তো প্রোফাইল ডেসক্রিপশনে অ্যাড করবো না ভাইয়া? হ্যাঁ, প্রোফাইল ডিসক্রিপশনে গিগে যে সার্ভিসের জন্য গিগ দিবেন সেই সার্ভিসে গিগের শুধু ওই বিষয়ে লিখবেন, ওখানে অন্য কিছু দেবেন না। ঠিক আছে ভাইয়া। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাইয়া? এই তো ভাইয়া আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, এই যে ভিডিও অ্যাডস এর ক্ষেত্রে ইন্টারেস্ট বেস আর